কাদম্বরী আমাকে জানিয়েছে যে তুমি বিয়ে এখন করতে চাও না, কিন্তু বাবা এটা তো কোনো কথা হলো না। বিয়ে থাটা সময় মতো হয়ে গেলে তবেই ঠিক হয়। আমি কোনো ভুল কিছু বলিনি। এই মুহূর্তে আমাদের বাড়িতে দুটো বিয়ে হলো। প্রথমে পিঙ্কির বিয়ে, তারপর করণের বিয়ে। এসবের জন্য হয়েছে কি, আমাদের বিজনেসের নানান কাজ পেন্ডিং পড়ে রয়েছে, তার উপর আবার নতুন ফসল আসতে চলেছে, আর একটা নতুন প্রজেক্ট স্টার্ট করার কথা ভেবেছি। তাই এখন যদি আবার একটা বিয়ের প্রস্তুতি নিতে হয় তাহলে আমাদের কাজের অনেকটা ক্ষতি হয়ে যাবে। দেখো বাবা, আমি কখন তোমায় কাল বা পরশুই বিয়ে করতে বললাম? প্রথম তো আশীর্বাদ হবে, তারপর বিয়ের তারিখ নিয়ে ভাবা যাবে। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাইছি যে আমরা আর কিছুটা ওয়েট করে এই ব্যাপারে ভাবতে পারি না? যদি তোমার ছোট ভাইয়ের বিয়েটা না হতো তাহলে তোমার বিয়ে না করার কারণটা আমি বুঝতে পারতাম, কিন্তু এখন নয়। এখন লোকেরা নানা রকম কথা বলে যাচ্ছে, বলছে যে বড় ভাইয়ের মধ্যে কোনো খুঁত আছে কিনা। শুধুমাত্র এটাই কারণ নয় যে ছোট ভাইয়ের বিয়েটা আগে হয়ে গেছে। দেখো, আমি তোমার কথাটা মেনে নিয়ে করণের বিয়েটা আগে দিয়ে দিলাম। আমার মনে হয় তোমারও আমাদের সবার কথা মেনে নিয়ে এবার বিয়েতে মত দিয়ে দেওয়া উচিত। ওই দেখো, মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে মনে হচ্ছে নতুন নতুন বিয়ে হয়েছে। যদি ওর স্বামী গভীর খাতে পড়ে যায় তাহলে তো বাঁচবে না। চলো চলো নিচে যাই, যদি বেঁচে থাকে তাহলে হসপিটালে নিয়ে যাবো। চলো সরো। ওয়ার্ড বয়, স্টেশন নিয়ে এসো। স্যার বেঁচে আছে। ওয়ার্ড বয়, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। হাবিলদার, ওদিকে দেখো। তোমার নন্দিনীকে পছন্দ তো? ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। শোনো শোনো, একটু শোনো। জেঠিমা জানো, কার্তিক দাদা নন্দিনীকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দিয়েছে। হ্যাঁ? আরে তোমরা এখানে চা বানাচ্ছ, আমি পুরো ঘরে খুঁজলাম। আসলে আমি ভাবলাম যে আজকে আমি সবার জন্য চা করব। ওহো, তার মানে প্র্যাকটিস চলছে। তাছাড়াও মামিমা, আপনি যদি আমাকে মিষ্টি খাওয়ান তো আমি একটা ভালো খবর দিই। মিষ্টি খাইয়ে দেব, খুশির খবরটা শোনাও। আর ফাইনালি আমাদের কার্তিক দাদা বিয়ের জন্য রাজি হয়ে গেছে। সত্যি? আর আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? চা আমি নিয়ে যাচ্ছি, আপনারা তো যান। বড় বৌদি মনি, চলো। अरे शायद मेरी शादी का ख्याल। করুণ,
আমি করণকে বাঁচান। করণ, চিন্তন বাবা, কালই গিয়ে পুরোহিত মশাইকে ডেকে আনো। ঠিক আছে দাদু। আমি দেখছি। হ্যালো, কার্তিক, কার ফোন রে? কার্তিক, কি হয়েছে বাবা? হ্যাঁ, বলো না, কার ফোন ছিল? দাদু ভাই, ওই অ্যাক্সিডেন্ট হয়েছে করোনা সুমনের। কোথায়, কি করে? পঞ্চবটির ঘাট থেকে 5 কিলোমিটার আগে পাহাড়ি রাস্তাতে। দুজনা ঠিক আছে তো কার্তিক? ওই সুমন অজ্ঞান হয়ে গেছে, ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। আর আর করণ, করণ কেমন আছে বাবা? ইন্সপেক্টর বাবু বললেন যে গাড়ি খাদে পড়ে গেছে আর করণের খোঁজ পাওয়া যায়নি। হে ভগবান, আরে বাড়ি থেকে তো দুজনে হাসতে হাসতে বেরোলো। কিছু হবে না মা, ওদের কিছু হবে না। দাদু ভাই, তুমি বাড়ির লোকেদের নিয়ে হসপিটালে যাও আর আমি স্পটে যাচ্ছি। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি যাও, তুমি তাড়াতাড়ি যাও। হ্যাঁ, যাও যাও, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও। তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসছি। শ্যাম বাহাদুর, তুমিও দাঁড়াও। গুড্ডিমা, কি হলো? মা, কার্তিক ফোন উঠাচ্ছে না। বৌমা, তুমি চিন্তা করো না। গুড্ডি, তুই আরেকবার ফোন কর তো। হ্যাঁ ঠাম্মা। জেঠিমা, এইসব কেন হচ্ছে? এইসব কেন হচ্ছে জেঠিমা? কেঁদো না মা, কেঁদো না, কাঁদলে অমঙ্গল হয়। কিচ্ছু হবে না, না না করণের কিছু হবে না, সুমনের। ঘাবড়িও না। বিয়ের আগে ঘরে কত খুশি ছিল, বিয়ে হতেই আর এসব কি হয়ে গেল। আমার মন বড্ড উতলা হচ্ছে। বুঝতেই পারছি না যে করণের খোঁজ পেল কিনা। সবকিছু ঠিক থাকলে কার্তিকের ফোন চলে আসতো এতক্ষণে।
নিশ্চয়ই কিছু খারাপ হয়েছে। বিদ্যা, আমি বললাম তো অলক্ষণে কথা বলবে না। ভয় পেও না, কিচ্ছু হবে না। সুমনও ঠিক হয়ে যাবে, করণও ঠিক হয়ে যাবে। এক মিনিট দাঁড়ান আপনারা। কোথায় যাচ্ছেন আপনারা? আমার ভাই করণ আর ওর স্ত্রী দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িতে আমার ভাই ছিল করণ। ও কোথায়? আপনি ওর পরিবারের লোক? হ্যাঁ, আমি ওর দাদা। ওরা দুজন হানিমুনে যাচ্ছিল। আমরা একজন মহিলাকে পেয়েছি, তাও অজ্ঞান অবস্থা। আমরা ওকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। তাহলে করণ কোথায়? আমার ভাই কোথায়? ও এখানেই থাকবে। আপনারা প্লিজ ওকে খুঁজুন না, প্লিজ। দেখুন, আমরা সুমন ছাড়া ওখানে আর কাউকে পাইনি। আমরা খুব ভালো করে সার্চ করে নিয়েছি। ভালো হলো আপনার বলে দিলেন যে গাড়িতে ও ছিল। এবার আমাদের নিচে নেমে খাদে গিয়ে ভালো করে ওকে খুঁজতে হবে। আবিদার, খাদে নামার ব্যবস্থা করো। ওকে স্যার, একটু তাড়াতাড়ি করুন না ইন্সপেক্টর স্যার। হতে পারে করণ জখম অবস্থায় পড়ে আছে, ও ট্রিটমেন্টের দরকার। স্যার, এত উঁচু থেকে পড়ে যাওয়ার পর কোনো মিরাকেলই ওকে বাঁচাতে পারে। এনিওয়ে, আমরা ওকে খুঁজছি। আরে প্লিজ দেখুন, আমার ভাই নিচে আছে, আমাকে নিচে যেতেই হবে। কার্তিক, স্যার, ওনাকে থামান। এটা ভীষণ ভয়ঙ্কর খাদ। আমাকে আমাদের কাজ করতে দিন প্লিজ। কার্তিক, নিচে নামলে প্রাণ যেতে পারে। কাকু, করণ নিচে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর তুমি আমাকে আটকাচ্ছ। দাদা, পুলিশ তো ওটা খুঁজছে না। আপনি প্লিজ একটু শক্ত হন। কার্তিক! কাকু প্লিজ, তুমি আমাকে যেতে দাও। ওর আমাকে দরকার। না কার্তিক, হে ভগবান, কৃপা করুন। আপনি একা এলেন যে? আমার ভাই কোথায়? আমি অনেকক্ষণ আগে খুঁজেছি, কিন্তু ওকে পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে কি বলতে চাইছো? কোথায় গেল? দেখুন, একটু মনে জোর রাখুন। আমরা ওর গাড়িটাও পাইনি। মনে হচ্ছে গাড়িটা জলে ভেসে গেছে। যদি উনি গাড়িতে থেকে থাকেন, তাহলে গাড়ির সঙ্গে ওনারও ডুবে যাওয়ার সম্ভাবনা। আর যদি উনি ওই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে থাকেন, তাহলে ওনার বেঁচে থাকাটাই মুশকিল। তা সত্ত্বেও আমরা ওর ডেড বডিটা খুঁজছি। আপনার সাহস কি করে হলো যে আপনি আমার ভাইকে ডেড বডি বলছেন? ও বেঁচে আছে, বুঝেছেন? দেখুন, আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু আপনাকে সত্যের সামনাসামনি আসতেই হবে। আর সত্যি এটা, এই দুর্ঘটনায় আপনার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমরা ওনার মৃতদেহ খুঁজছি। ইন্সপেক্টর স্যার, এত তাড়াতাড়ি কোনো ডিসিশন নেবেন না। আপনি প্লিজ করণকে ভালো করে খোঁজার চেষ্টা করুন না। আমার মন বলছে যে করণের কিছু হয়নি।
ও এখনো বেঁচে আছে। দেখুন, আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি। অ্যাক্সিডেন্টের বিভৎসতা তো বুঝুন। আমরা না ডেড বডিটাও খুঁজে পাচ্ছি না, তার উপরে আবার এত গভীর খাদ। এখান থেকে পড়ে যাওয়ার পরে কারোর পক্ষে বেঁচে থাকাটাই অসম্ভব। আমি বললাম না ও বেঁচে আছে। স্যার, নিচের খাদে কিছু জিনিস পাওয়া গেছে, মনে হয় ওনাদের, যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। হে ভগবান, করণের জায়গায় আমাকে কেন তুলে নিলি না তুই? ও জীবনে কি বা দেখেছে? ওই ছেলেটা এখনো পর্যন্ত কি বা দেখেছে? কাকা, তুমি যদি এরকম সাহস হারিয়ে ফেলো তো আমাদেরকে কে সামলাবে? কার্তিক বাবা, যেও না কার্তিক। কার্তিক, আমাকে নিচে যেতেই হবে, ওখানে আমার ভাই আছে। নিজের প্রাণ দিবি নাকি? তাহলে কি আমি আমার ভাইকে মরতে দেব? করণ মরে গেছে। করণ মরে গেছে কার্তিক। এই সত্যিটাকে স্বীকার কর কার্তিক। তুই এরকম করবি তো তোর মাকে কে সামলাবে? করণের স্ত্রীকে কে সামলাবে?